আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আজকে আমি গরু গোস্ত রান্না করতেছি। দেখুন আজকে আমার ভাগ্নি আসছে, ওদের জন্য আজকে আমি গরু গোস্ত রান্নাইছি। গরু গোস্ত রান্না করবো। তো বন্ধুরা আমি কীভাবে রান্না করতেছি আপনারা দেখতে থাকুন। মাটি চুলায় গরু গোস্ত রান্না করতেছি। আসলে একটা গরু গোস্ত দিয়ে আমি যে এখানে আলু দিয়ে গরু গোস্তটা রান্না করব। আর এখানে সাথে আছে রুই মাছ দিয়ে এখানে আমি আলু সিম টমেটো দিয়ে রান্না করবো। এখানে বাঁধাকপি ভাজি করব। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করব। আপনারা শুধু আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কেউ দোয়াল করে স্কিপ করবেন না, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেউ কখনো এড়িয়ে চলবেন না। ঠিক আছে, কীভাবে আমরা গ্রামে আমরা 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 গ্রামের পদ্ধতিতে কিভাবে রান্না তৈরি করে দেখুন। মাটির চুলায় খুবই সুন্দর করে কিভাবে দেখেন মাটির চুলায় কি সুন্দর রান্না হচ্ছে দেখুন। আর মাটির চুলার রান্নাগুলো খুবই সুস্বাদু হয়, এতটা টেস্ট হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। ঠিক আছে, আর বিশেষ করে আপনারা দেখেন আমি কিভাবে মাটির চুলায় আমি আমাদের কি সুন্দর গ্রামের পদ্ধতিতে রান্নাটা করতেছি। শুধু বন্ধুরা আপনারা দেখতেই থাকুন, কেউ দয়া করে স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন বন্ধুরা। এই যে দেখুন আমার মাংসটা এখন আমি একটু আরও নাড়াচাড়া দিয়ে নেবো, তারপরে এটার ভিতরে আমি আলু দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা শুধু দেখতেই থাকুন আমি কীভাবে গরু গোস্ত রান্না করি। আসলে এক হাতে আমার মোবাইলটা ধরতে হয় বন্ধুরা। এই দেখুন আমি আমার দ্বিতীয় কোনো ক্যামেরাম্যান নেই যে ক্যামেরাম্যানের আমার মোবাইলটা ধরবে। ঠিক আছে, আপনারা দেখুন আমাদের এই যে দেখুন আমরা কিভাবে লাকড়ি চুলায় রান্নাটা করতেছি, আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। ঠিক আছে প্লিজ দেখুন। আমি আসলে এখানে জল দেবো না, একটু কষায় নেব। কষানোর পরে এটা আলুর সাথে কষায় তারপরে আলুটা সিদ্ধ হলে আমি জল দেবো। ঠিক আছে, এভাবেই আমি মাংসটাকে কষায় নিচ্ছি। মানে গরুর গোস্তটা কার কার পছন্দ আমি জানি না, আমি গরুর গোস্ত আমার অনেক পছন্দ। ঠিক আছে, গরুর গোস্তটা আমার খুবই পছন্দ। আসলে অনেক বন্ধুরা আছো তোমরা যারা গরু গোস্ত খাও না, তারা হয়তো গরু গোস্তর ভিডিওটা আপলোড দিতে মানা করো। আসলে কি করব, হ্যাঁ আমার অনেক বন্ধুরা তো আছো তাই না। তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে আমি গরু গোস্তটা তৈরি করি। দেখো কিভাবে রান্না করতেছি, দেখো তোমরা সবাই আমার সাথে থাকার চেষ্টা করো, কেউ দয়া করে স্কিপ করবো না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবা বন্ধুরা, দেখতে থাকো প্লিজ। তোমরা দেখতেও আমি কীভাবে দেখো আমাদের মাটির চুলায় রান্না খুবই সুন্দর আর খুবই টেস্ট, এতটা টেস্ট যা বলার মতো না। আসলে মাটির চুলার রান্নাটা সুস্বাদু অন্যরকম। ঠিক আছে, মাটির চুলার সুস্বাদু রান্নাটা অন্যরকম। তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো, আমি কিভাবে রান্নাটা করতেছি শুধু দেখতেই থাকো। এই যে আমি এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ একটু জাল করে নেব। গরু গোস্তটা একটু ভালো করে কষাইলে হয়তো বা গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, মুলাম হবে, খেতে ভালো লাগবে। আমার বৃদ্ধ বাবা মা ওরও খেতে পারবো। আমার আসলে বিশেষ করে আমার ভাগ্নি আসা উপলক্ষে এবং কি আমার মা গরু গোস্ত খুব পছন্দ করে, তাই বিশেষ করে আম্মুর জন্য গোস্তটা আনা হয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখুন, এখন আবার একটু নাড়াচাড়া দিলাম, একটু ডেকে দিলাম, একটু নাড়াচাড়া দিলাম। আসলে আমি একটু ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন মাটির চুলা কি সুন্দর রান্না হচ্ছে। আর সবাই পবিত্র মাহে রমজান আসতেছে, আমাদের পবিত্র মাহে রমজানে কে কে মেহেরাজের চাঁদের রোজা রাখবেন সবাই কমেন্টে লিখে যাবেন। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক সকলের মানে শরীর স্বাস্থ্যজন ভালো রাখে। মা বলে ভাগ্নি বলে মানে নতুন আলু দিয়ে নাকি, এটা নতুন আলু দিয়ে নাকি গরু গোস্তটা খেতে খুব ভালো লাগে। তাই ওদের কথা অনুযায়ী আমি আজকে গরু গোস্তটা নতুন আলু দিয়ে রান্নাটা করব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আজকে আর বোনা হবে না, আজকে জোল জোল করা রান্না হবে। এই যে এখন আমি আলুটা দিয়ে দেব। এখন আমি গোস্তটার ভিতরে আলুটা ঢেলে দিলাম। এই দেখুন এখন আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে আবার ঢেকে দেব, কারণ এটা আলুটা যদি নাড়াচাড়া না দেয় এটা হলুদটা লাগবে না, তো মশলাটা লাগবে না। তাই মশলাটা লাগার জন্য ভালো করে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে এটাকে আমি দেখুন আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করি। দেখুন কিভাবে সব বাটা মরিচ হয়, আমাদের বাটা মরিচ দিয়ে আমরা সবসময় রান্না করি। আর আসলেও বাটা মরিচ দিয়ে রান্না করাটা খুব মজার একটা ব্যাপার স্যাপার। আমি এখন এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা এখন আমার গোস্তটা কালারটা কেমন আসছে। আলু দিয়ে রান্না করতেছি, আজকে গরু গোস্ত আলু দিয়ে রান্না করব।
কিছুক্ষণ পরে কষানোর পরে আমি জল দেব। দেখুন মাটির চুলা রান্নাটা কত সুন্দর। দেখুন গরুর পদ্ধতিতে আমরা রান্নাটা করি। দেখুন বিভিন্ন ধরনের বাটা মরিচের বাটা মশলা দিয়ে আমি রান্না করি। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি গোস্তটা ঝোল দিয়ে দিলাম। আমার গোস্তটা এখন ঝোল দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ জাল করব, তারপরে হালকা মশলা আছে দিয়ে উঠে নেব। দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে একটু বলবেন। 2টা কাঁচামরিচ দেবো, যাতে একটা গ্রান আসে, একটা সুস্বাদু একটা টেস্ট আসে আর একটা গ্রান আসে, সেই জন্য এটা 2টা মরিচ কেটে। দেখুন কি সুন্দর মাটির চুলা, কি সুন্দর জ্বলতেছে। দেখুন কি সুন্দর আমার এখন রান্নাটাও হচ্ছে, আপনারা একটু দেখতেই থাকুন। আমার এখন গোস্তটা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটা আবার উঠে নেব, নিয়ে একটু নাড়াচাড়া দেবো, তারপর মশলা দিয়ে উঠে নেব। এই দেখুন বন্ধুরা, এখন আমি জিরাটা ভেটে নিচ্ছি, ঠিক আছে। কিছুক্ষণ পর এই জিরা বাটাটা আমি এই যে গোস্ত ভিতরে দেবো। এই যে এখন আমার গোস্তটা নামিয়ে নেব, মশলা দেওয়া শেষ, এখন গরু গোস্ত আমার রান্না শেষ। এই যে দেখুন বন্ধুরা, এখন আমার মাংসটা রান্না শেষ। এই যে দেখুন আমি আলু দিয়ে গরু গোস্তটা রান্না করেছি, কেমন হয়েছে বলবেন। এখন আমি মাছটা ভেজে নেব। এই যে এখানে রুই মাছ আছে, এখানে মাছ ভাজা করে নেব, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমি এখন মাছটা ভেজে নেব, তারপরে এই যে গোস্ত রান্না শেষ। তো সবাই আমার পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি বাজাবেন। কীভাবে রান্না করলাম আপনাদের মাঝে তুললাম, বাকিটা দেখাতে পারলাম না। এখানে বাঁধাকপি আছে, আলু দিয়ে সিম দিয়ে এই মাছটা রান্না করবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। কেউ দয়া করে স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, বাই।